আজকে যে ডিজাইনটা তোমাদের সাথে শেয়ার করব সেটা জাস্ট লেস দিয়ে। তার জন্য দেখো আমি কুশন কাভারের মাপ অনুযায়ী কাপড় কেটে নিয়েছি 16 বাই 16 ইঞ্চেস, 1 ইঞ্চি বেশি নিয়েছি। যেহেতু কাপড়টা পাতলা সেই জন্য দুটো কাপড় আমি নিয়েছি, মানে ভেতরে একটা লাইলিন দিয়েছি। তো উপরে আমি একদম পিন আপ করে নিচ্ছি দুটো কাপড়, কারণ ওপরে আমি লেস বসিয়ে সেলাই করব, সেই জন্য একসাথে দুটো কাপড় সেলাই হয়ে যাবে, আলাদা করে আমি আর সেলাই করছি না। তো আমি চারিদিকটা একদম পিন আপ করে নিলাম। এবার কি করছি দেখো, দুদিকে না আমি 2.5 বাই 2.5 ইঞ্চি করে গ্যাপ দিয়ে দিয়ে, হ্যাঁ, একটা করে দেখো লাইন টেনে নিচ্ছি। জাস্ট একদিকেই লাইনটা টানবো, এই দেখো এরকম। তো কোনো তোমার কর্নার টু কর্নার এরকম কিচ্ছু করার দরকার নেই, জাস্ট সমানভাবে দেখো আমি জাস্ট গ্যাপ দিয়ে 2.5 ইঞ্চি গ্যাপ দিয়ে দিয়ে আমি লাইনগুলো টেনে নিলাম। এবার দেখো এই যে লেসগুলো পড়ে রয়েছে, আগের দিন তো একটা ডিজাইন শেয়ার করেছি তোমাদের জিগজ্যাগ লেসের সাহায্যে। আজকে এই দেখো এটা টাসেল লাগানো লেস একটা, হ্যাঁ, এগুলো দেখো পড়ে রয়েছে, কোনো কাজেই আসছে না। তো ভাবলাম এটা দিয়েই আজকের কাজটা করি। আর এগুলো রিইউজও হয়ে যাচ্ছে, নাহলে এইভাবে দেখো পড়ে থাকছে ঘরে। এবার যে লাইনটা টেনেছি আমি, তো তার উপরে এই যে লেসটাকে বসিয়ে দেবো। তো এটা কি হচ্ছে, একটা টাসেল টাইপেরও হয়ে যাচ্ছে, দেখতে ভালো লাগবে, আর মাল্টি কালার রয়েছে। আর এই টাসেলগুলো কিন্তু ঘরেও আমরা নিজেরা তৈরি করে নিতে পারি। এটা খুবই ইজি করা, সুতো দিয়ে বা উল দিয়েও তোমরা করে নিতে পারো। তো আমি এইভাবে জাস্ট আমি বসিয়ে দিচ্ছি সমান করে, দেখো সেলাই করে দিচ্ছি প্রত্যেকটা লাইনের ওপরে। আর একটুখানি গ্যাপ দিয়েছি, কারণ এই যে টাসেলগুলো নিচে ঝুলবে, ওই একটু গ্যাপ না থাকলে দেখতে ভালো লাগবে না, সেই কারণে এইটা আমি করলাম। তো দেখো লেসটা কি সুন্দর কাজে লেগে গেল। তাছাড়া এইসব লেস কিন্তু এখন আর সেভাবে কাজে আসে না, ঘরে এভাবে দেখো মজুদ ছিল। তো এগুলো জাস্ট এক একটা আইডিয়া আমি তোমাদের সাথে শেয়ার করছি। এরকম লেস কিন্তু তোমরা অনলাইনেও পেয়ে যাবে, বা লোকাল কোনো শপেও তোমরা দেখতে পারো যেখানে সেলাই জিনিসপত্র কিনতে পাওয়া যায়। আর অনলাইনে তো পেয়েই যাবে। তো আইডিয়াটা দেখো ভালোই লাগছে না? পুরনো কাপড় যদি তোমাদের কাছে থাকে এরকম, আর হোয়াইটের ওপরে করলে বেশি ভালো লাগবে, যেহেতু মাল্টি কালারের সুতো দিয়ে করা এটা লেসগুলো। তো ওই জন্য হোয়াইটের ওপরে আমি করলাম, দেখতে খুবই ভালো লাগছে। আর কত ইজি দেখো, জাস্ট এই ছোটো ছোটো আইডিয়া দিয়ে আমরা যদি বিভিন্ন রকম জিনিস করি তাহলে কত ভালো লাগে দেখো। তো আমি তো এখন তোমাদের সাথে সবই মোটামুটি কুশন কাভারগুলোই শেয়ার করছি, বিভিন্ন ডিজাইনের আর কি। তো আজকে আর কোনো প্যাচ ওয়ার্ক বা এসবের দিকে গেলাম না, দেখলাম এই লেসগুলো আমি কাজে লাগিয়ে দিই একটু একটু করে। তো আজকে এটা করলাম। দেখো ওপর পার্টটা কমপ্লিট হয়ে গেল মোটামুটি। এবার ব্যাক পার্টে তো দেখো জানোই তোমরা, আমি প্রচুর এই ভিডিও করেছি এই নিয়ে, একটা ছোট পার্ট একটা বড় পার্ট এভাবে নিয়ে তারপরে যে ওপেন সাইডটা ওটা ফোল্ড করে আগে সেলাই করে দেবো, তারপরে ওভারল্যাপ করে চারপাশটা সেলাই করে দেবো। তো প্রথমে দেখো আগে আমি এটা সেলাই করে নিচ্ছি। সবসময় তাই করতে হবে, যে ওপেন যে জায়গাটা থাকে কুশন ব্যাক পার্টের, তো সেখানে আগে এই ফোল্ড করে দুটো পার্টকেই সেলাই করে নিতে হয়। এই দেখো তারপরে এইভাবে একটার ওপর একটা বসিয়ে দেবো। এটা কিন্তু সব থেকে ইজি প্রসেস, তোমরা চাইলে চেনও বসিয়ে নিতে পারো, তবে এগুলো একটু হ্যাপা। এটা খুবই ইজি। আরও একটা ইজি প্রসেস আছে তোমাদের সাথে আমি মানে শেয়ার করব। তো এটা আমি দেখাচ্ছি ইজিলি একদম, যেটা ইজিভাবে তৈরি করা যায়, তোমরা সবাই পারবে এটা করতে। তো যাই হোক আমি ভালো করে বসিয়ে আবার পিন আপ করে নিলাম, নিয়ে এবার চারপাশটা সেলাই করে নেব। আর পিন আপ করা থাকলে দেখো কত সুবিধে, হ্যাঁ, কোনো রকম মানে এদিক ওদিক ঝুলে যাবে না কাপড়টা, সেই কারণেই পিন আপ করে নেওয়া। তো কমপ্লিট হয়ে গেল আমার সেলাই করা। এবারে কর্নারগুলো একটুখানি কাট করে দিচ্ছি সোজা করার আগে। খুবই ইজি প্রসেসে দেখো জাস্ট 10 মিনিটে কিন্তু এই কাজটা তোমরা করে নিতে পারো। ওপরের পাটটা জাস্ট কেটে নেবে সমান করে, মানে কুশন কাভারের মাপ অনুযায়ী যে যেভাবে করবে। অনেকে 14 বাই 14 ইঞ্চেস করতে পারো, 16 বাই 16, 18 বাই 18 এরকম। তো আমারটা হচ্ছে 16 বাই 16 ইঞ্চেসে। তো দেখো কত ভালো লাগছে, মানে এই যে টাসেলগুলো ঝুলে রয়েছে তো সেই কারণে বেশ অন্যরকম লাগছে আর কি ডিজাইনটা। দেখো কোন একদম মানে বিনা খাটুনিতে, কোনো রকম মানে কি বলবো হ্যাপা নেই এই কাজটাতে। জাস্ট লেস এরকম কিনে তোমরা বাড়িতে থাকলে তো হয়েই গেল, না হলেও কিনে এইভাবে বসিয়ে দেবে, খুব সুন্দর একটা ডিজাইনার কুশন কাভার কিন্তু তৈরি হয়ে যাবে। আরে দেখো এইভাবে টাসেলগুলো ঝুলে থাকলে
কত ভালো লাগছে। আর যেহেতু মাল্টি কালার দেখতেই পাচ্ছ, হোয়াইটের ওপর ভীষণই ভালো লাগছে দেখতে। ফাইনাল লুকটা আবার দেখতেই পাচ্ছ। তো চলো আজকের মতন টাটা, আবার দেখা হবে এরকমই নতুন কোনো ভ্লগে।